অর্থনৈতিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে কানাডাকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কানাডার হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কানাডা সরকারের সমর্থন প্রয়োজন। এদিকে বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিগোষ্ঠী আসিয়ানের সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। অন্যদিকে ডক্টর ইউনূসের সাথে দেখা করে বাংলাদেশ পুনর্গঠনের প্রচেষ্টায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন ফরাসি রাষ্ট্রদূত। দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার কয়েকটি দেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘ প্রতিনিধি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম। বাংলাদেশকে আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন চান প্রধান উপদেষ্টা। কুয়ালালামপুরে আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে এবং তিনি সদস্যপদ বিষয়ে তার সরকারের কাছে বার্তা পৌঁছাবেন বলে জানান হাই কমিশনার। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসুদ পাই। তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধান উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইউএনডিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কার্যক্রম ও চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।